নমস্কার। এখন সময় ভোর 4:55। আমি প্রাতঃভ্রমণে বেরিয়েছি, মর্নিং ওয়াক। প্রতিদিনই আমি এই সময় বেরোই। সেই মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণ নিয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য আপনাদের তুলে ধরব। মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণ কেন প্রয়োজন, হাঁটা কেন প্রয়োজন এবং হাঁটতে গেলে মানুষের কত শরীরের উপকারে লাগে। আমার বয়স এখন 71 বছর। আমি হাঁটছি বেশ কিছুদিন ধরে এবং কত কিছু উপকার পেয়েছি শরীরে, সেই ব্যাপারেও আপনাদের কাছে আমি বলবো। এটা সবাই জানি আমরা হাঁটলে কি উপকার হয়, আমাদের শরীরের কতখানি উপকার হয়। তবুও আমি নিজের আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো। সেগুলো আপনারা দেখবেন, শুনবেন, আপনারা অনুপ্রাণিত হবেন। আমার এই বয়সে এসেও আমি যে কতখানি উপকার পেয়েছি সেটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে তুলে ধরব। এখন ভোর 5টা, আস্তে আস্তে সকাল হচ্ছে। আমি মর্নিং ওয়াকে অর্থাৎ প্রাতঃভ্রমণে বেরিয়েছি। আমরা যারা শহরাঞ্চলে থাকি তাদের কাছে প্রাতঃভ্রমণ একটা স্বর্গীয় সুখ বলতে পারেন, এবং আমি দীর্ঘদিন ধরে প্রাতঃভ্রমণ করছি। সুতরাং প্রাতঃভ্রমণের দৃশ্য আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি। দেখুন, আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছি। প্রাতঃভ্রমণে কেন বেরোবো এই ব্যাপারে এখন আমি একটুখানি দু একটা কথা, যদিও আপনারা সবাই জানেন যে প্রাতঃভ্রমণটা কত উপকারী। আমি এখন 71 বছর বয়সে, শরীর মোটামুটি সুস্থ আছে এই প্রাতঃভ্রমণ করার ফলে। সেই প্রাতঃভ্রমণের কী প্রয়োজনীয়তা সেটা আপনাদের কাছে কিছু কিছু, যদিও সবাই জানেন, তবুও আমি কিছু বক্তব্য বলছি। আজ থেকে 300 বছর আগে থেকে, যখন কোনো যানবাহন সেরকম ছিল না, মানুষ কিন্তু প্রাতঃভ্রমণ করত বা হাঁটতো। সারাদিনই মানুষ হাঁটতো, হেঁটে হেঁটেই সব জায়গায় যেত। এখন যানবাহনের অনেক উন্নত হয়েছে, আমাদের এখন হাঁটতে আমরা আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। বুঝতে পারছেন, হাঁটতে কিন্তু আমরা ভুলে যাচ্ছি, কিন্তু হাঁটা কিন্তু বিশেষ প্রয়োজন। হাঁটলে দেখবেন, আপনি কিছুদিন হাঁটুন, আপনার শরীরের কত যে উপকার আপনি পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। শুধু হাঁটা নয়, হাত পাকেও সঞ্চালন করতে হবে ঠিক মতন। একসময় মানুষ চার হাত দিয়েই কাজ, দুই হাত দুই পা দিয়ে কাজ করতো। এখন হাত দুটো আমার মানে কিছুই করি না কাজ, হাত দুটো আমরা ফেলেই রেখে দিই। কিন্তু হাত দুটোকে অনেক কাজে লাগাতে হবে, সেই জন্যে হাঁটা খুব প্রয়োজন। হাত দুটোকে নাড়িয়ে জোরে জোরে ঘাম ঝরিয়ে হাঁটুন, দেখবেন আপনি উপকার পাবেন। এবং হাঁটাটা শুধুমাত্র সকালেই নয়, আপনি সারাদিনই বিকালেও হাঁটতে পারেন, কিন্তু সকালে এয়ারটা ফ্রেশ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন পাবেন আপনি। সুতরাং এই সময় বেশ সুন্দর একটা আবহাওয়া, এই আবহাওয়াতে যদি আপনি হাঁটতে পারেন খুব উপকার আপনার হবে। সেই হাঁটার ওপরে, সেই মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণের ওপরে আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। এত ভোরেও অনেক লোকে হাঁটতে বেরিয়েছে। এটা এত ভোরেও লোকে হাঁটতে বেরিয়েছে, আমিও তাদের সঙ্গে হাঁটতে বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেকগুলি যুবক ছেলে দৌড়ে দৌড়ে আসছে, তারা সকালে উঠে দৌড় প্র্যাকটিস করে হয়তো, সেই জন্য আসছে। তাদের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি।
এরা ভোরবেলাও প্রতিদিনই এরমভাবে দৌড়োয়, হাঁটতে বেরোয়। আমি আমার আজকের প্রাতঃভ্রমণ শেষ করলাম। এখনও বাড়িতে ঢুকিনি, তবে সকাল 5টায় বেরিয়েছি, সকাল 6টা অবধি 1 ঘন্টা আমি প্রত্যেক দিন প্রাতঃভ্রমণ করি, অর্থাৎ মর্নিং ওয়াক করি। এই মর্নিং ওয়াকের উপকারিতা সম্বন্ধে নতুন করে কারো কাছে কিছু বলার আমার প্রয়োজন নেই, কারণ সবাই আপনারা জানেন। তবে সকালবেলা মর্নিং ওয়াকটা বা ভোরবেলা যদি বেরোন, এয়ারটা পরিষ্কার পাবেন, দূষিত বায়ুমুক্ত বাতাস পাবেন, অক্সিজেন পিওর পাবেন। সকালবেলা হাঁটা সবথেকে ভালো। আর যদি সম্ভব না হয় বিকালবেলা হাঁটবেন, তবে বিকালবেলা কিন্তু আপনাকে কোনো ফাঁকা জায়গায় হাঁটতে হবে, যা ধরুন এই নদীর ধার বা পার্ক, এই রকম জায়গায় যেখানে এয়ার পলিউশনটা কম থাকবে, গাড়ি ঘোড়ার ধোঁয়া দূষণমুক্ত বাতাস আপনি কিছুটা হলেও পাবেন। হাঁটতে কিন্তু আপনাকে হবেই, কারণ আমরা হাঁটতে ভুলে গেছি। বিজ্ঞান যত উন্নত হয়েছে, যানবাহন ব্যবস্থা যত উন্নত হয়েছে, আমাদের শরীরও কিন্তু আস্তে আস্তে দীর্ঘদিন ধরে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। আমরা এখন আর হাঁটি না, বসে বসেই সব কাজ করি। অথচ দেখুন, আজ থেকে 300 বছর আগে যখন বিজ্ঞান এত উন্নত ছিল না, যানবাহন ব্যবস্থা এত উন্নত ছিল না, তখন কিন্তু মানুষ সমস্ত কাজ পায়ে হেঁটে হেঁটেই করত। সারাদিনে 10 মাইল 12 মাইল তারা হাঁটতো, হেঁটে হেঁটে দূর দূরান্তে যেত এবং হাত দিয়ে সমস্ত ভারী ভারী কাজ করত। ফলে হাত এবং পায়ের সঞ্চালন তারা ঠিকমতো করত। পরে তাদের শারীরিক সুস্থতা কিন্তু তারা বজায় রাখতে পারত। কিন্তু যত বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা হাঁটতে ভুলে যাচ্ছি, হাত কাজে লাগাতে ভুলে যাচ্ছি, আমরা বসে বসেই সমস্ত কাজ করি। আমার মস্তিষ্ক আমরা চালনা করতে পারছি, কিন্তু শরীর ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। ফলে আমাদের কাছে ডাক্তারবাবুদের কাছে দৌড়তে হচ্ছে। অনেকে হয়তো হাঁটতে পারছেন না, কারণ তাদের হাঁটুর কোনো সমস্যা আছে। তাদেরকে বলছি, আমার সন্ধানে আছে এরকম, আমি প্রত্যেককে দেখি লাঠি নিয়ে সকালবেলা তারা হাঁটতে বেরোয়। তারা হাঁটুর পায়ের ওপরে তাদের চাপটা কম পড়ে, আস্তে আস্তে হলেও তারা কিন্তু হাঁটেন। সকালবেলা হাঁটতে বেরোন, বুক ভরে নিঃশ্বাস নিন, এটা আমি সকল বন্ধুদের বলবো। তাহলে আপনারা সুস্থ থাকবেন। নমস্কার বন্ধু, হাঁটুন, হাঁটতে থাকুন।